হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। তোমরা দেখতে পাচ্ছ আমরা চ্যানেলের মেন পেজে চলে আছি এখন। তো আজকে কিন্তু আমরা শুরু করবো HTML এর টেস্ট পেপার সলভ। এই হলো আমাদের নোটস HTML টেস্ট পেপার থেকে সলভ। তো ভিডিও শুরুর আগে অবশ্যই বলবো তোমরা কিন্তু এই HTML এর ক্লাসটা খুব মন দিয়ে বোঝো, কারণ এই HTML কিন্তু কোনো কমন আসার অধ্যায় না। কারণ তোমাদের HTML থেকে MCQ আর SCQ কমন চলে আসবে, সেটা একদম বলতে পারি। কিন্তু আর বড় প্রশ্ন কিন্তু তোমাদের বুঝতে হবে, মানে কী করে আমরা কোডিংটা খাতার মধ্যে লিখব। তো ক্লাসগুলো খুব মন দিয়ে দেখো, তোমাদের খুবই উপকার হবে। আর তোমাদেরকে অবশ্যই বলো তোমার চ্যানেলের, দেখো আমার চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিও পরপর দেওয়া আছে। আর অবশ্যই যারা নতুন অবশ্যই প্লে লিস্ট ফলো করো। HTML থেকে বলবো, তোমরা HTML থেকে কিন্তু তোমরা 2024-এর তো টেস্ট পেপার সলভ ফলো করছোই। দেখো এই আমাদের 2024 সালের টেস্ট পেপার সলভের প্লে লিস্ট। আর তার পাশাপাশি বলবো অবশ্যই তোমরা 2023 সালের টেস্ট পেপার সলভটাও দেখে নেবে, কারণ HTML এর ক্ষেত্রে কিন্তু সব টেস্ট পেপার সলভই একই ব্যাপার। মানে তোমাদেরকে মোদ্দা কথা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তোমাদেরকে মোদ্দা কথা প্র্যাকটিস করতে হবে HTML থেকে কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো এখন আমি শুরু করবো আজকের ক্লাসটা। যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা পুরনো অবশ্যই তোমরা তোমার বন্ধু বান্ধব ভাই বোনদের কাছে শেয়ার করে দেবে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। শুরু করছি আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা আমরা EBTA থেকে দেখব এবং তার পাশাপাশি WBTA দেখে নেব, ঠিক আছে? আরেকটা ভিডিও আমরা বানাবো পার্ট 1 পার্ট 2। সেই পার্ট 2 কিন্তু আমরা WBHA এবং VB-Contour দুটো টেস্ট পেপার থেকে সলভ করব। ওকে, দেখো HTML এ টেক্সট বা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কত প্রকার ও কী কী, মানে একটা আমি সেট ওয়াইজ আলোচনা করছি, সাতের সেট। HTML এর TR এবং T ট্যাগের মধ্যে কাজ লেখো। HTML এর অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? তো দেখে নাও, HTML এ টেক্সট বা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট 4 প্রকার। এর উত্তর কী কী? লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট। ওকে, বুঝতে পেরেছো? বি এর অ্যান্সার দেখে নিই। বি এর অ্যান্সার, এগুলো বি এর অ্যান্সার আমাদের। বিতে কী বলছে? HTML এর TR এবং T ট্যাগের মধ্যে কাজ লেখো। দেখো কী কাজ হবে। টিআর কথার অর্থ হলো, টিআর কথার অর্থ কি? টেবিল রো। এই ট্যাগের সাহায্যে কিন্তু টেবিলের রো উল্লেখ করা হয়। এই ট্যাগের অ্যাট্রিবিউট হলো কি? অ্যালাইন। ওকে, টিডি ট্যাগের ক্ষেত্রে কী লেখা হয়েছে? টিডি কথার অর্থ হচ্ছে টেবিল ডেটা। এই ট্যাগের সাহায্যে টেবিলের রো এর মধ্যে ডেটাগুলি উল্লেখ করতে হয়, ঠিক আছে? এই হলো আমাদের কাজ। এবার দেখি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন কী বলেছে? HTML এ অর্ডার লিস্ট ও আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য দেখো। এই হলো সি এর অ্যান্সার। দেখো অর্ডার আর আনঅর্ডার পার্থক্য দেখে না ভালো করে। প্রথম পার্থক্য, এ লিস্ট তৈরি করতে হলে কি? ওএল ট্যাগ ব্যবহার করতে হয়। আর ডান দিকে কী হলো? এ লিস্ট তৈরি করতে হলে ইউএল ট্যাগ ব্যবহার করতে হয়। ওকে, 2 নম্বর, এই ট্যাগের ব্যবহারের ফলে লিস্টের মধ্যে 1 2 3 ABC, রোমান 1 2 3 ইত্যাদি স্টাইল দেওয়া যায়। আর এক্ষেত্রে কী দেওয়া যায়? বুলেটস দেওয়া যায়। গোল গোল গোল, মানে ভর্তি গোল, ফাঁকা গোল, স্কোয়ার ইত্যাদি স্টাইল দেওয়া যায়। এই হলো পার্থক্য। ওকে, অথবা প্রশ্ন কী ছিল এখান থেকে দেখে নিই। আমরা কিন্তু টেস্ট পেপার থেকে মেন প্রশ্ন অথবা সবই সলভ করেছি, যাতে তোমাদের অনেক উপকারে আসে, ঠিক আছে? দেখেন অথবা প্রশ্ন, HTML কোড ব্যবহার করে, খুব ভালো প্রশ্ন একটা, HTML কোড ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। আর তোমরা অবশ্যই কিন্তু খেয়াল করবে অথবা প্রশ্নগুলো। তোমরা এইচএসে প্রশ্ন পেয়ে কিন্তু আগে দেখে নেবে যে অথবা আর মেন প্রশ্ন কোনটা তোমাদের সহজ হচ্ছে। আর কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু HTML কোড 7 প্রশ্ন খুবই অল্প লিখতে হয়, নাম্বার কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, পার্ট নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? দেখো একটা ওয়েব পেজ বানাতে বলেছে, সেখান থেকে কী বলেছে আমাদের? ওয়েব পেজটার টাইটেল হবে কি? দিস ইজ ওয়েব পেজ। ওকে, ওয়েব পেজটি হেডিং দেবে কি? স্টাডি ম্যাটেরিয়াল। ওকে, আর নিম্নলিখিত একটা লিস্ট বানাতে বলছে। দেখো লিস্টটা কীরকম দিয়েছে আবার? একের মধ্যে সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, আর 2-এর মধ্যে আছে আর্টস। মানে একের পয়েন্টটা হচ্ছে সায়েন্স, তার মধ্যে হচ্ছে এগুলো আছে। আর 2-এর পয়েন্টটা আর্টস, তার মধ্যে এই নামগুলো আছে। তার মানে কী ব্যাপারটা কী হচ্ছে দেখো, এই একটা হচ্ছে অর্ডার লিস্ট, এর লিস্ট আইটেম সায়েন্স, এর লিস্ট আইটেম আর্টস, এর মধ্যে আবার আছে আনঅর্ডার লিস্ট। ব্যাপারটা হচ্ছে একটু টাফই আছে, হ্যাঁ দেখে নাও। প্রথমে এতে কী বলছে? পেজের টাইটেল দাও, দিস ইজ ওয়েব পেজ। দেখো দেওয়া আছে টাইটেল দিস ইজ ওয়েব পেজ, HTML হেড টাইটেল শুরু করে দিস ইজ ওয়েব পেজ দেওয়া আছে। ওকে, এবার হেড শেষ করে বডি, বডির মধ্যে কী বলছে? একটা হেডিং দিতে বলছে স্টাডি ম্যাটেরিয়াল। দেখো দেওয়া আছে H1 ট্যাগের মধ্যে স্টাডি ম্যাটেরিয়াল। ওকে, যদি কোনো হেডিংয়ের উল্লেখ করেনি H1 H2 তুমি ইচ্ছে মতো দিতে পারো। এবার আমি এই লিস্টটা বানাবো। দেখো ওয়েল ট্যাগের প্রথম এলআই, দ্বিতীয় এলআই, মাঝখানে ইউএল আছে দুবার, হ্যাঁ। তো এবার আমি কী করলাম? দেখো ওয়েল ট্যাগ শুরু করলাম, প্রথম এলআই দিলাম সায়েন্স,
আমি কিন্তু ওয়েল শেষ করিনি, ওয়েলটা শেষ হবে কিন্তু আবার সেকেন্ড, আবার এলআইটা এখানে আছে, সেকেন্ড এলআই আছে আর্টস, ওয়েলে প্রথম এলআই সায়েন্স, দ্বিতীয় এলআই আর্টস। এবার এই এলআইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম ইউএল ট্যাগ, ভালো করে খেয়াল করে, এই হলো ইউএল ট্যাগ। হ্যাঁ, ইউএলের মধ্যে কী হলো, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইউএল শেষ হয়ে গেল। আবার এই যে দ্বিতীয় এলআই করেছি ওয়েলের মধ্যে, এর মধ্যে আবার ইউএল হয়ে গেল হিস্ট্রি, সংস্কৃত, এডুকেশন। ভালো করে তোমরা টুকে নাও খাতার মধ্যে, ঠিক আছে। তারপরে সবশেষে আমাদের ওয়েল শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ। ওকে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, এইচটিএমএল কোড ব্যবহার করে কি ওয়েব পেজ তৈরি করো, যার মধ্যে থাকবে কি ওয়েব পেজের টাইটেল হবে ড্রাই ফ্রুটস, এই টেবিলটা তৈরি করতে হবে ওয়েব পেজটার মধ্যে। ভালো প্রশ্ন একটা। দেখো টাইটেল দেওয়া হয়েছে এখানে ড্রাই ফ্রুটস, টাইটেলের মধ্যে হেড শেষ হয়ে গেল। বডির মধ্যে কী বানাবো, টেবিল। দেখো টেবিলটা বানানোর জন্য কী করতে হয়, টেবিল বর্ডার 1 দিয়ে দিলাম। এখানে একটা যে ভুল হচ্ছে, বর্ডার ইকুয়াল টু 1 হবে। হ্যাঁ, বর্ডার ইকুয়াল টু 1, টেবিল বর্ডার ইকুয়াল টু 1। আর যখন ইকুয়াল দেবে অবশ্যই ডাবল কোটেশন মাস্ট। এইচটিএমএল ক্ষেত্রে সমান সমান দেওয়া মানে ডাবল কোটেশন মাস্ট। টেবিল বর্ডার ইকুয়াল টু 1 দেওয়া হয়েছে। এবার কি হলো, টেবিলে প্রত্যেক 3টা রো আছে, প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো। এই দেখো প্রথম রো আমরা করেছি, দ্বিতীয় রো করেছি, দ্বিতীয় রো আর তৃতীয় রো, ঠিক আছে। এবার দেখো যেহেতু টেবিলের লেখাগুলো দেখো সেলের মাঝখানে আছে, ওই জন্য কী করলাম, টিআর অ্যালাইন সেন্টার, রোটা হবে সেন্টারের মধ্যে, এটা সেন্টার ডাবল কোটের মধ্যে হবে, হলো। এবার প্রথমে কী আছে, ফুড নেম আর প্রাইস, এটা টেবিলের হেডিং, ওই জন্য টিএইচ দিয়ে ফুড নেম, টিএইচ দিয়ে প্রাইস। ওকে, তারপরে টিআর শেষ, আবার দ্বিতীয় টিআর শুরু হলো, ওখানে কী ছিল কেক আর 30, তাহলে প্রথম এটা তোমার টিরির মধ্যে হবে কারণ টেবিল ডেটা। আবার টিআর শেষ, এবার দ্বিতীয় টিআর, 3 নম্বর টিআরে কী হলো, কুকিজ আর 40, এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এই ছিল আমাদের এই টেবিলটার আউটপুট, মানে টেবিলটার কোড। আসলে তুমি বুঝতে পেরেছো? অবশ্যই ভিডিওটা পজ করে করে দেখো আর সঙ্গে সঙ্গে লিখে নাও। এবার তখন দেখে নেব অথবা প্রশ্ন কী আছে, অথবা প্রশ্নটা কল স্প্যান এবং রো স্প্যান অ্যাট্রিবিউটের কাজ লেখো। ভালো প্রশ্ন। ডেল ট্যাগের কাজ লেখো। ওকে, ওয়েব পেজে ফ্লাওয়ার ডট জেপিজি নামক একটি চিত্র ইনসার্ট করানোর সিনট্যাক্স লেখো। ওয়েল এবং ইউএলের মধ্যে পার্থক্য লেখো। ওয়েল ইউএলের পার্থক্য আমাদের আগে একবার হয়েছে, কিন্তু ওখানে আমরা কী সলভ করেছিলাম, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের পার্থক্য, এইটাকে কিন্তু আবার ঘুরিয়ে এসছে এখানে। যাই হোক, আমি তোমাদের সব সলভ করে দিচ্ছি। প্রথমটার অ্যান্সার, 1 নং এর অ্যান্সার কী বলছে, কল স্প্যান অ্যাট্রিবিউটের সাহায্যে টেবিলের কলামগুলিকে মার্জ করা হয়, আর রো স্প্যান অ্যাট্রিবিউটের সাহায্যে কি রোগুলিকে মার্জ করা হয়। বুঝতে পেরেছ? বি এর অ্যান্সার, বিতে কী বলছে, ডেল ট্যাগের কাজ, এই হলো আমাদের বি এর অ্যান্সার। ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, কী বলছে, ডেলের কাজ কি, যদি আমরা চাই ওয়েব পেজে কোনো লেখাকে মুছে ফেলবো কিন্তু সবাইকে দেখাবো যে কোনটা মুছা হয়েছে, তখন আমরা ডেল ট্যাগ ইউজ করব। মনে করো আমি যেখানে নোটটা তোমাকে দেখিয়েছি, আমি হয়তো বললাম যে তোমাকে এই লাইনটা পড়তে হবে না, তারপরে এই মুছে ফেলাটা পড়তে হবে না, কেটে দিলাম। এই কাজ করতে ডেল ট্যাগ ইউজ করা হয়। বুঝতে পেরেছো? লেখা থাকবে কিন্তু পড়ার দরকার নেই, ওটা হলো ডেল ট্যাগের কাজ। বুঝে গেলে? আচ্ছা, এবার দেখে নাও সি নাম্বারটা কী বলছে, ওয়েব পেজে আমাদের ফ্লাওয়ার ডট জেপিজি নামে একটা ছবি আনতে হবে। এর সিনট্যাক্স কী হবে দেখে নাও, সি এর অ্যান্সার। বডি হবে, বডি শেষ, এর মধ্যে ইমেজ ট্যাগ আইএমজি হলো, স্পেস দিয়ে কী হবে, এসআরসির মধ্যে কী দেবে, ফ্লাওয়ার ডট জেপিজি, যেইটা আমাদের খুলতে হবে, যে ছবিটা আনতে হবে, হলো। তারপরে হাইট দিয়ে দিলে, উইথ দিয়ে দিলে। হাইট উইথ তোমাদের ইচ্ছা মতো যেমন দিতে পারো, আবার নাও দিতে পারো। যদি হাইট উইথ না দাও কী হবে, ছবিটার যা সাইজ পেজের মধ্যে সম্পূর্ণ জায়গা নিয়ে নেবে। আর হাইট উইথ দিলে কী হবে, তুমি যেটুকু হাইট দেবে সেই মাপের ছবি তোমাদের ওখানে দেখাবে। ওকে, এবার ডি এর অ্যান্সার, ওয়েল ট্যাগ ইউএল ট্যাগের পার্থক্য। ওয়েলের ফুল ফর্ম অর্ডার লিস্ট, ইউএলের ফুল ফর্ম আনঅর্ডার লিস্ট। বুঝে গেলে? এবার 2 নম্বর, এই ট্যাগের ব্যবহারের ফলে পেজের মধ্যে 1 2 3 ABC বানানো যায়। এই ট্যাগ ব্যবহার করে কি বুলেট সাইনগুলো বানানো যায়। হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, দেখে নি কী আছে। 3 নম্বর প্রশ্ন বলেছে এইচটিএমএল এ মার্কিউ ট্যাগের ব্যবহার উদাহরণ সহযোগে লেখো। ভালো প্রশ্ন একটা। এইচটিএমএল এ হাইপারলিঙ্ক বলতে কী বোঝো, উদাহরণ দাও। সি নাম্বার, এইচটিএমএল ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে আমরা এ নাম্বারের অ্যান্সার দেখে নিই। এই হলো আমাদের এর অ্যান্সার এখানে। ঠিক আছে, খেয়াল করে দেখো, এইচটিএমএল এর মার্কিউ ট্যাগের সাহায্যে ব্রাউজারে কোনো টেক্সট, পিকচার, লাইন ইত্যাদিকে স্ক্রলিং অঞ্চল ইনসার্ট করা যায়। মানে তুমি লেখাগুলোকে ঘোরাবে, কোন জায়গায় ঘোরাবে এটা কিন্তু এই ট্যাগের সাহায্যে ইনসার্ট করা যায়। ওকে, যেমন কী হলো দেখো, বডি শুরু হলো, এখানে বডিটা শেষ করতে হতো, তোমরা শেষ করে নেবে, আমি লিখে দিচ্ছি, শেষ হলো। তার মধ্যে মার্কিউ হলো, দিস ইজ কম্পিউটার ক্লাস, মার্কিউ শেষ। আচ্ছা, যদি আমি এই কোডটা করি তাহলে আউটপুট কী হবে, আউটপুট কিন্তু আমাদের এই যে দিস ইজ কম্পিউটার ক্লাস লেখাটা আমার ডান দিক থেকে বাঁ দিকে ঘুরবে।
যদি বলতো বাঁ থেকে ডান ঘুরবে তখন কিন্তু আমাদের মাইক্রোর মধ্যে কিন্তু আমরা ডিরেকশন বলে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হতো, তো এখানে বলেনি, দরকার নেই, বাস মাইক্রো ট্যাগ শেষ। বি নাম্বার প্রশ্ন, এইচটিএমএল হাইপারলিঙ্ক বলতে কী বোঝো? দেখে না বিয়ের উত্তর, যে পদ্ধতিতে এইচটিএমএল কোনো টেক্সট বা অবজেক্টকে ক্লিক করে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়া যায় তাকে বলা হয় হাইপারলিঙ্ক। বুঝতে পেরেছ? বাস যেমন কি আছে হাইপারলিঙ্ক, দেখো বডি শুরু হলো, বডি শেষ, বডির মধ্যে কী করলাম, টু সি লোগো, একটা জাস্ট লেখা লিখেছি, ক্লিক হেয়ারকে আমরা হাইপারলিঙ্ক করবো, ভালো করে দেখো, ক্লিক হেয়ারকে হাইপারলিঙ্ক করার জন্য কী করলাম, এর আগে দিয়ে দিলাম এ ট্যাগ, শেষ করলাম এ ট্যাগ দিয়ে, তবে এর মধ্যে কী করলাম HREF একটা হাইপারলিঙ্ক রেফারেন্স, এটা হলো এইটাকে অ্যাট্রিবিউট দিয়ে কি খুলতে হবে pic.html দিয়ে দিলাম, বাস হাইপারলিঙ্ক হয়ে গেল। এবার দেখে নিই সি নাম্বারটা কী বলেছে, ভালো প্রশ্ন করে মনে দেখো, একটা ওয়েব পেজ বানাতে বলছে, তার টাইটেল কী হবে, মাই স্কুল, অবশ্যই দেখো কী করলাম, টাইটেল দিয়ে দিলাম মাই স্কুল, ওকে। তারপর কী বলেছে, হেডিংয়ে হবে মাই সাবজেক্ট, হেডিং দিয়ে দিলাম মাই সাবজেক্ট, বডির মধ্যে H1 মাই সাবজেক্ট, ওকে। এবার কী বলেছে, তোমার পছন্দের 3টা বিষয় লিস্ট ট্যাগের সাহায্যে দেখাও, বাস হয়ে গেল আমার পছন্দের বিষয়, ওয়েল ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, ওয়েল ট্যাগ শেষ করলাম, জিওগ্রাফি, এডুকেশন, ইকোনমিক্স, ওকে। আচ্ছা, বুঝতে পারছি নিশ্চয়ই? অবশ্যই বুঝতে পারবে, না বুঝলে অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবে, পজ করে রাখবে, বারবার শুনবে, অবশ্যই বুঝতে পারবে। আর প্রত্যেককে বলবো HTML যারা প্রথম থেকে পড়তে চাও অবশ্যই প্লেলিস্ট থেকে HTML এর মেন ক্লাসগুলো দেওয়া আছে, দেখে নিও একবার। আচ্ছা, অথবা প্রশ্ন, HTML ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে একটি ছবি কিভাবে সেট করবে, ভালো প্রশ্ন, দেখে নাও উত্তর। দেখে আমরা বডি ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট ব্যবহার করে HTML ডকুমেন্টে একটি ছবি সেট করা যায়, যেমন বডি ব্যাকগ্রাউন্ড দিয়ে কোন ছবির নাম দেবে, বাস বডিটা ক্লোজ করে দেবে, হয়ে গেল। বি নাম্বার প্রশ্ন, HTML এ কীভাবে সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট করবে, উদাহরণ সহযোগে দেখাও, ভালো প্রশ্ন। দেখো সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে A স্কোয়ার B স্কোয়ার, মাথায় হবে স্কোয়ার, আর সাবস্ক্রিপ্ট মানে কী হবে H2O, নিচে হবে, ঠিক আছে। তো A স্কোয়ার B স্কোয়ার করতে গেলে কী করতে হবে আমাদেরকে, দেখো সুপার SUP ট্যাগের সাহায্যে HTML এ কোনো টেক্সটকে সুপারস্ক্রিপ্ট করা হয়, যেমন স্কোয়ার বি স্কোয়ার, বডির মধ্যে কী করলাম এ লিখলাম, দুকে স্কোয়ার করার জন্য SUP আর SUPর মধ্যে রাখলাম, আবার বি লিখলাম নর্মালি, সুপের মধ্যে করলাম 2, হয়ে গেল স্কোয়ার বি স্কোয়ার। আবার SUB ট্যাগের সাহায্যে কোনো টেক্সটকে সাবস্ক্রিপ্ট করা যায়, যেমন H2O, H লিখলাম এখানে, সাবের মধ্যে করে দিলাম 2, ও হলো বাইরে, এই হলো আমাদের সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের উদাহরণ সহ ব্যাখ্যা, ওকে। সি নাম্বার প্রশ্ন কী বলেছে, HTML ব্যবহার করে যে টেবিল বানাতে বলছে, খুব ভালো প্রশ্ন। দেখো লিস্ট অফ সাবজেক্ট বলে একটা হেডিং দেওয়া আছে, বা তোমার টাইটেলও ইউজ করতে পারো, আর এই টেবিলটা বানাতে হবে। দেখো এই টেবিলে কী আছে, 3টা রো আছে, টিআর টিআর টিআর, 3বার টিআর শুরু হবে, 3বার টিআর শেষ হবে, আর সবকটা টিআর কিন্তু তোমাদের সেন্টারে হবে। দেখবে তোমার খেয়াল করে দেখো কোডটা, HTML শুরু হলো, হেড, হেড শেষ, টাইটেলের মধ্যে হলো টেবিল ক্রিয়েট, ক্রিয়েট মানে ভুলে CREAT হবে, ক্রিয়েট লিখে দেবে ঠিক করে, বডির মধ্যে কী করে সেন্টারে লিখে দিলাম লিস্ট অফ সাবজেক্ট, ঠিক আছে, যেমন দেওয়া ছিল। এবার টেবিল বর্ডার 1, টিআর অ্যালাইন সেন্টার, এটা হলো আমাদের প্রথম টিআর, এই টিআর আমাদের হেডিং দেওয়া হবে, ঠিক আছে। আবার দেখে নাও সেকেন্ড টিআরটা হচ্ছে এটা, যেখানে আমাদের টেবিলের ডেটাগুলো হবে, ঠিক আছে। এটা হলো 3 নম্বর টিআর আমাদের, ঠিক আছে। এই আমাদের 3টা রো কিন্তু হয়ে গেল, সবশেষে টেবিল শেষ, বডি শেষ, HTML শেষ। তোমাদের প্রত্যেককে একটা কথা অবশ্যই বলবো, যখন তোমরা এই ধরনের কোডগুলো লিখবে, যখন এক্সামে গেলে ফাইনাল এক্সামে লিখবে, কোডটা কিন্তু পারলে একটা পৃষ্ঠা সম্পূর্ণ লিখবে। মনে করো তুমি হয়তো অ্যান্সার লিখতে লিখতে তোমার হয়তো হাফ পেজ বেঁচে আছে, তা তোমার কীভাবে হাফ পেজে কোড লিখবে, আবার পৃষ্ঠা উল্টাতে হবে, তোমরা ওখানে PTO লিখে পুরো একটা পৃষ্ঠা নেবে কোড লেখার জন্য, তাহলে যে স্যার দেখবে তারও সুবিধা হবে কোডটাকে জাজ করতে, ঠিক আছে। দেখে নিই 4 নম্বর প্রশ্ন, HTML কোডের সাহায্যে নিম্ন বর্ণিত ওয়েব পেজটি তৈরি করো। কি বলছে, ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো, টাইটেল হবে মাই স্কুল, পেজের মাঝখানে তোমার স্কুলের logo.gif ফাইল দেখা যাবে, তোমার নাম ডান দিক থেকে বাঁ দিকে ঘুরবে। বাহ, এটা একটা খুব ভালো প্রশ্ন দিয়েছে, দেখে নাও। টাইটেল হলো মাই স্কুল, বডি বিজি কালার দিয়ে ইয়েলো, কেন দিলাম ইয়েলো, কারণ বলছে ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো, ঠিক আছে। আচ্ছা, এবার সেন্টারের মধ্যে কী হবে, একটা স্কুলের ছবি হবে, ছবির নাম কি logo.gif, কী করলাম সেন্টার ট্যাগ শুরু করলাম, সেন্টার ট্যাগ শেষ করলাম, এর মাঝে কী হলো IMG ফাঁকাতে SRC, ছবিটার নাম কি logo.gif, হাইট হবে 100, উইথ হবে 100, ওকে। এবার তোমার নামটাকে ঘোরাতে হবে ডান দিক থেকে বাঁ দিকে, দিয়ে দিলাম মাইক্রো ট্যাগ শুরু করলাম, মাইক্রো ট্যাগ শেষ করলাম, মাঝখানে তোমাদের নাম দিয়ে দেবে, বডি ট্যাগ শেষ করবে, HTML শেষ করবে, গল্প শেষ, ফুল মার্কস পেয়ে গেলে, হয়ে গেল। কত সোজা, দেখো এইটুকু লিখে তোমার একটু 7 মার্কস পেয়ে যাচ্ছ,
তার মানে কতটা সোজা একটা সাবজেক্ট, একটু বুঝলে পরে নাম্বার পাওয়া যায়। আচ্ছা, অথবা প্রশ্ন কি বলেছে, অথবা প্রশ্ন দেখে নিই আমরা। HTML এ হাইপারলিঙ্ক বলতে কি বোঝো, আমরা আগেও পড়েছি। হাইপারলিঙ্ক তৈরি করার জন্য কোন ট্যাগ ইউজ করতে হয় দেখে নিই একবার, উত্তর দেখে নিই। যে পদ্ধতিতে HTML এ কোনো টেক্সটকে বা অবজেক্টকে লিঙ্ক ক্লিক করে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়া যায় তাকে বলা হয় হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক করতে আমাদের এই ট্যাগ ইউজ করতে হয়, এই কথা অর্থ হচ্ছে অ্যাঙ্কার। ওকে, পরের প্রশ্ন, HTML এ মাইক্রো ট্যাগ বলতে কি বোঝো, বলছে পূর্বে রয়েছে, আগে আমরা ইউজ করেছি। যে ট্যাগের সাহায্যে HTML পেজে স্ক্রলিং অঞ্চল সেট করা যায় তাকে মাইক্রো ট্যাগ বলে। ফ্রেম সেট ট্যাগের কাজ কি, একটি ওয়েব পেজকে 3টি সমান মাপের ভার্টিক্যাল ফ্রেমে ভাগ করা HTML কোড লেখো। ভালো প্রশ্ন। দেখো, কোনো ব্রাউজারের ফ্রেম তৈরি করার জন্য ফ্রেম সেট তৈরি করা হয়, অথবা একটি ব্রাউজারকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে ফ্রেম সেট ট্যাগ ইউজ করা হয়। ওকে, এবার দেখো আমাদেরকে কিন্তু একটা ওয়েব পেজকে কি বলেছে, 3টি সমান মাপে ভার্টিক্যালি ভাগ করতে। ভার্টিক্যালি মানে হচ্ছে উল্লম্বভাবে 3টা ভাগে ভাগ করতে বলছে। সেক্ষেত্রে কি করলাম, HTML শুরু করলাম, HTMLটা এখানে শেষ করে দিলাম, ঠিক আছে। এবার কি হেড শুরু, হেডের মধ্যে আমি একটা টাইটেল দিয়ে দিলাম ক্রিয়েট ফ্রেমস। এবার ফ্রেম সেটটা ইউজ করলাম কলস দিতে হবে, কলামভাবে ভাগ করতে হবে। 33.3%, 33.3%, 33.3%, ঠিক আছে। পার্সেন্ট হবে, এখানে কিন্তু ফ্রেম সেটটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। 3টা ভাগে ভাগ করেছি, আমাদের 100% হচ্ছে মোট সাইজ, এবার 3 ভাগে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। তোমরা চাইলে পরে মনে করো যেহেতু সম্পূর্ণটা মিলছে না, তোমরা নিজেদের মতো করে একটাকে তুমি 70% করলে বাকি দুটোকে 35% করে দিতে পারো, ঠিক আছে। মানে মধ্যে কথা 100 মিলতে হবে। এবার ফ্রেম সেট নেম, 3বার ফ্রেম সেট, সরি এখানে ফ্রেম হবে, ফ্রেম সেট ইউজ হবে একবার, 3বার ফ্রেম ইউজ হবে। ফ্রেম দিয়ে ফ্রেম নেম দিতে হবে, যেটা বাঁদিকে হবে বাঁদিকে লেফট, এদিকে মিডিল, এদিকে রাইট। SRC দিয়ে দাও, 3টে পেজের নাম দিয়ে দাও, pic.html, logo.html, picture.html। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই হলো আমাদের 3টা সমান মাপের ফ্রেম সেটের সাহায্যে পেজকে ভাগ করলাম। যদি 5 নম্বর প্রশ্নের উত্তর কি বলেছে, HTML এ মাইক্রো ট্যাগ বলতে কি বোঝো, HTML এ হাইপারলিঙ্কে একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো, HTML এ ফ্রেম সেট ট্যাগের কাজ লেখো, HTML এ ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। ভালো প্রশ্ন। দেখো, এর মধ্যে সবগুলোই আমাদের আগে হয়ে গেছে, জাস্ট লাস্টের কোশ্চেনটাই হয়নি, এটা করিনি। ফন্ট ট্যাগের দুটো অ্যাট্রিবিউট কী হবে, সাইজ এবং কালার, SAIZE, আর কলর। কলর কিন্তু অ্যাট্রিবিউট, কালার কিন্তু অ্যাট্রিবিউট না, এটা হবে কলর, COLOR, কলর হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, এবার দেখতে অথবা প্রশ্ন, HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করার জন্য কোড লেখো, যেখানে কী কী থাকবে বৈশিষ্ট্যগুলো। পেজের টাইটেল হবে মাই সাবজেক্ট, ওয়েব পেজের মধ্যে একটা লিস্ট তৈরি করতে হবে, এই লিস্টটা বানাতে হবে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু UL ট্যাগ দেওয়া হবে, তাই না। দেখো, পেজটিতে তোমার নাম স্ক্রল করবে, খুব সবচেয়ে সোজা প্রশ্ন এটা একটা। টাইটেল দিয়ে দিলে মাই সাবজেক্ট, হেড শেষ করলে হেডের মধ্যে গল্পটা শেষ হয়ে গেল। বডির মধ্যে কী করলে, UL ট্যাগ, শুধু UL ট্যাগ শেষের মধ্যে এই LI দিয়ে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলোর নাম লিখে দেবে, ঠিক আছে। LI দিয়ে নাম লিখে দেবে, বাস হয়ে গেল। এবার তোমার নামটাকে ঘোরাতে বলছে, স্ক্রল করতে বলছে, কি তো মাইক্রো ট্যাগের মধ্যে হয়ে যাবে। তোমার নাম দিয়ে দিবে, মাইক্রো ট্যাগ শেষ করবে, বডি শেষ, HTML শেষ। আশা করি বুঝতে পেরেছো, তাও বারবার করে দেখে নিও, বুঝে যাবে। এবার দেখে নাও 6 নম্বর প্রশ্ন একটা, দেখি কি আছে। HTML এর ডকুমেন্টে অনুভূমিক লাইন আঁকার জন্য কোন ট্যাগ ইউজ করবে, মানে একটা মানে অনুভূমিক লাইন আঁকতে হবে, তার জন্য কোন ট্যাগ ইউজ করবো আমরা দেখে নাও। HTML ডকুমেন্টে অনুভূমিক লাইন আঁকার জন্য HR ট্যাগ ইউজ করতে হয়। HR কথা অর্থ কি, হরাইজন্টাল রুল। ওকে, বি নম্বর প্রশ্ন, মাইক্রো ট্যাগের সঙ্গে ব্যবহৃত 4টি অ্যাট্রিবিউটের নাম ও ব্যবহার উল্লেখ করো। দেখো, মাইক্রো ট্যাগের 4টা অ্যাট্রিবিউট কি আছে, মাইক্রো ট্যাগের 4টা অ্যাট্রিবিউট হচ্ছে, মাইক্রো ট্যাগের 4 অ্যাট্রিবিউটের নাম হচ্ছে উইথ একটা অ্যাট্রিবিউট, হাইট একটা অ্যাট্রিবিউট, বিহেভিয়ার আর বিজি কালার। এবার এদের কাজগুলো আমার জানতে হবে, দেখে নাও। এই অ্যাট্রিবিউটটির সাহায্যে মাইক্রোওয়েভ টেক্সটের স্ক্রলিং অঞ্চলে চড়া কমাতে বাড়াতে ইউজ করে, উইথ চড়া কম বেশি হবে। হাইট, এই অ্যাট্রিবিউটটির সাহায্যে ব্রাউজারের স্ক্রলিং অঞ্চলের দৈর্ঘ্য পরিবর্তন করা যায়। বিহেভিয়ার, এই অ্যাট্রিবিউটটির সাহায্যে মাইক্রোওয়েভ টেক্সট স্ক্রলিং এরিয়াতে কীভাবে মুভ করবে তা নির্ধারণ করা হয়। বিজি কলর, এই অ্যাট্রিবিউটটির সাহায্যে ভ্যালু হিসাবে বিভিন্ন কলর ব্যবহার করে স্ক্রলিং অঞ্চলে পরিবর্তন করা যায়। এই হলো 4টা অ্যাট্রিবিউটের কাজ। ঠিক আছে, পরের প্রশ্ন, স্মল ট্যাগের ব্যবহার লেখো। ভালো প্রশ্ন একটা, নতুন পেলাম। HTML ডকুমেন্টে কোনো টেক্সটকে ছোট করে দেখাতে বা টেক্সটির সাইজ ছোট করতে স্মল ট্যাগ ইউজ করতে হয়। যেমন স্মল দিলে কন্টেন্ট লিখে দেবে মাঝখানে, স্মল ট্যাগ ক্লোজ। আচ্ছা, পরের প্রশ্ন, অন্য কোনো ড্রাইভে সংরক্ষিত কোনো ছবিকে
কোনো ওয়েব পেজের সঙ্গে যুক্ত করবে কি করে, তার মানে অন্য একটা ড্রাইভের ছবি আছে, আমি ওটাকে কী করে ওয়েব পেজে যুক্ত করব। হয় আমি ইমেজ ট্যাগ দিয়ে নিয়ে আসতে পারবো, বা আমাকে কী করতে হবে, হাইপার লিঙ্কের মাধ্যমে ছবিটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে কোনটা বলেছে ঠিকমতো বোঝা যাচ্ছিল না, তোমরা যদি এরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্যারদেরকে জিজ্ঞেস করে নেবে এক্সাম হলে, স্যার আমরা কোনটা ইউজ করতে পারি, স্যাররা তোমাদের আশা করি বুঝিয়ে দেবে। তো আমি এখানে এই কাজটা হাইপার লিঙ্ক দিয়ে করেছি। এ ট্যাগের সাহায্যে, দেখো এ ট্যাগের সাহায্যে কোনো ড্রাইভের সংরক্ষিত ছবি বা ওয়েব পেজকে লিঙ্ক করা যায়। যেমন এইচআরইএফ ড্রাইভ দিয়ে কোলন দেবে, পিকচার নেম .jpg, এটা ইনভার্ট করার মধ্যে হবে, তারপরে ক্লিক হেয়ার করলাম, এইটা ক্লোজ। আমি এইভাবে করেছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি অথবা প্রশ্ন। একটি ওয়েব পেজের জন্য নিম্নলিখিত HTML কোডটি লেখো। টেক্সটের স্টাইল অবশ্যই হবে কমিক স্যান্স MS, রং হবে লাল, স্টাইল হবে এটা, রং হবে লাল। সেক্ষেত্রে আমাদের ফন্ট ট্যাগ ইউজ করতে হবে, ফন্ট ফেস হবে এটা, ফন্ট কলর হবে এটা, ঠিক আছে, রেড। নিচের মতো নির্দিষ্ট বুলেট লিস্ট তৈরি করে, একটা লিস্ট বানাতে বলছে গেমস দিয়ে, গেমস জাস্ট নর্মাল লেখা হবে, দুটো লিস্ট হবে, লিস্ট আইটেম হবে। এবার ফুটবলের সাথে আবার হাইপারলিঙ্ক করতে হবে football.html, এবং ক্রিকেটের সাথে হাইপারলিঙ্ক করতে হবে cricket.html পেজকে হাইপারলিঙ্ক করতে হবে, ঠিক আছে। দেখে নিই কাজটা এবার মনে দেখো। টাইটেল দিয়ে দিলাম এইচএস এক্সাম। কেন আমি এই নামটা দিলাম, যেহেতু দেখো আমাদের পোস্টে কোনো টাইটেল বলেনি, সেক্ষেত্রে তোমরা তোমাদের ইচ্ছা মতো টাইটেল দিতে পারো, তো আমি দিয়েছি এইচএস এক্সাম, ঠিক আছে। বডির মধ্যে কী করলাম, ফন্ট ফেস দিয়ে দিলাম কমিক স্যান্স MS, আর কলার দিয়ে দিলাম রেড, ওকে। এবার ইউএল ট্যাগের মধ্যে দুটো লিস্ট হবে, প্রথম এলআই হচ্ছে ফুটবল, দ্বিতীয় এলআই হচ্ছে ক্রিকেট। এবার বলবো স্যার তাহলে আগে কেন আমরা লিখেছি, যে তোমার প্রশ্নে বলেছে ফুটবলের সঙ্গে হাইপারলিঙ্ক হবে football.html, ওই জন্য কী করলাম AHREF football.html এবং AHREF cricket.html দিয়ে দুটোকে লিঙ্ক করে দিলাম, আর বাইরে এ ট্যাগ শেষ। খুব মন দেওয়া স্টুডেন্ট, এই পার্টটা ভালো করে বুঝে নাও। লিস্ট হলো কিন্তু হাইপারলিঙ্ক দিয়ে লিস্টটা হলো, ঠিক আছে। তারপরে ফন্ট ট্যাগ শেষ করলে, বডি শেষ করলে, HTML শেষ করে দিলে। এবার থেকে 7 নম্বর প্রশ্ন কি বলেছে, HTML কোড ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যার টাইটেল হবে কি মাই ফেভারিট ফ্লাওয়ার। দেখো দিয়ে দিলাম টাইটেলটা হেডের মধ্যে মাই ফেভারিট ফ্লাওয়ার, ওকে। এবার কি বলেছে, কম্পিউটারে সঞ্চিত রাখা rose.jpg ফাইলটিকে ওয়েব পেজের সঙ্গে যুক্ত করার সিনট্যাক্স লেখো। এবার কী করলাম, বডির মধ্যে করে দিলাম img src rose.jpg হাইট 100 উইথ 100, ওকে। এবার সি নাম্বারের কাজটা কী হলো, ওয়েল ট্যাগের সাহায্যে অর্ডার লিস্ট তৈরি করা যায়। আচ্ছা দেখি আবার পরেরটা কি আচ্ছা দেখো, এটা কিন্তু আমাকে কোনো ওয়েব পেজ তৈরি করতে বলেনি, পার্ট বলেছে থেকে পার্ট অ্যান্সার করেছি। সি নাম্বার প্রশ্ন কী বলেছে, ওয়েল ও ইউএল ট্যাগের যদি কাজ লেখা হয়েছে, ওয়েল ট্যাগের সাহায্যে অর্ডার লিস্ট তৈরি করা যায় যেমন উদাহরণ দেওয়া আছে, আর ইউএল ট্যাগের সাথে কী করা যায়, আনঅর্ডার লিস্ট তৈরি করা যায় যেমন উদাহরণ দেওয়া আছে। খুব ভালো করে মন দিয়ে দেখো, আর একটা করে লাইক অবশ্যই করে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখো লাইক করো না, হয়তো তোমাদের ভিডিওগুলো ভালো লাগে না, কিন্তু যদি ভালো লেগে থাকে অল্প, আর যদি অল্প ঘোষ কমেন্ট টাকা দিয়ে তোমাদের মানে সাহায্য করে থাকে, একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও। আচ্ছা দেখে নাও অথবা প্রশ্নটা, মাইক্রো ট্যাগের দুটি কাজ লেখো। মাইক্রো ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। আই লাভ মাই ইন্ডিয়া লেখাটিকে বাদিক থেকে ডান দিকে স্ক্রল করার সিনট্যাক্স লেখো। দেখে নাও, HTML এর মাইক্রো ট্যাগের সাহায্যে ব্রাউজারে কোনো টেক্সটকে, পিকচার, লাইনকে স্ক্রলিং করা যায়। স্ক্রল করার সময় টেক্সটের হাইট, উইথ, বিহেভিয়ার, ভিজিক্যাল ইত্যাদি চেঞ্জ করা যায়। এই হলো মাইক্রো ট্যাগের কাজ। এবার দুটো অ্যাট্রিবিউটের নাম লিখতে বলেছে, একটা কি মাইক্রো ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে ভিজিক্যাল, একটা কি হাইট, আরও আছে বিহেভিয়ার, উইথ ইত্যাদি। সি নাম্বার প্রশ্ন, আই লাভ মাই ইন্ডিয়াকে স্ক্রল করতে হবে বাদিক থেকে ডান দিকে। এটা অ্যাকচুয়ালি কী করতে হবে, নর্মালি ডান দিক থেকে সব বাদিকেই যায়, আর বা থেকে ডান করতে হলে কী করতে হবে, মাইক্রো ডিরেকশন রাইট, কোন দিকে যাবে, রাইট। তারপরে আই লাভ মাই ইন্ডিয়া, মাইক্রো ট্যাগ ক্লোজ, বডি ক্লোজ। আচ্ছা দেখে নিই পরের প্রশ্ন। আচ্ছা স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি কিছু বলছি না। আর না একটু বলেই দিই না হয়, দেখো WBT থেকে আমরা বেশিরভাগ প্রশ্নপত্র পেয়েছিলাম। কীরকম প্রশ্নপত্র পেয়েছিলাম, এখানে যে দেখা যাচ্ছে যে WBT থেকে অ্যাকচুয়াল সিলেবাসটা মেনটেন করেনি, যেখানে তোমাদের HTML থেকে শুধুমাত্র কিন্তু কোডিংয়ের প্রশ্নগুলোই আসবে বলছিল, মানে আসবে, কিন্তু WBT দেখা যায় 7 নম্বরের প্রশ্নের মধ্যে নেটওয়ার্কিংয়ের প্রশ্ন কিছু ঢুকিয়ে দিয়েছে। তো সেটাই প্রশ্নগুলো তোমাদের কখনোই আসবে না, তোমাদের HTML থেকে HTML প্রশ্নই আসবে 7 নম্বরের জন্য। হ্যাঁ, তাহলে তো দেখো HTML হেডিং কত প্রকার কী কী, সবচেয়ে বড় আকারে হেডিং দেওয়ার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয় দেখে নাও। HTML হেডিং ট্যাগ 6 প্রকার, যথা H1, H2, H3, H4, H5, H6, ওকে। HTML একটি
আচ্ছা, সবচেয়ে ছোটো বড় আকারের হেডিংয়ের জন্য কি H1 ইউজ করা হয়, আর ছোটোর জন্য কি H6 ইউজ করা হয়। HTML একটি পিকচার ইনসার্ট করো, সিনট্যাক্সের উদাহরণ লেখো। পিকচারের জন্য কী করতে হলো, বডি ট্যাগের মধ্যে কী করলাম, পিকচার নেম ডট জেপিজি হাইট উইথ দিয়ে দিলাম, বডি ক্লোজ, আর ইমেজ ট্যাগ তো ক্লোজ করতে হয় না। আচ্ছা, সিনেমার প্রশ্ন কী বলেছে, HTML ফন্ট ট্যাগে দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। ফন্টের অ্যাট্রিবিউট কী হবে, ফন্ট কলর আর ফন্ট ফেস। দেখো দেওয়া আছে, ফন্ট ট্যাগে অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ আর কলর, আর ফেসও হয়। অথবা প্রশ্ন দেখে নিই আমরা, HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো, যার কোডটি হবে এটা, মানে যা প্রশ্ন হবে এটা। টাইটেল হবে কি প্রজেক্ট ওয়ার্ক ইন এক্সেল, দেখো দিয়েছি টাইটেল প্রজেক্ট ওয়ার্ক ইন এক্সেল। ওয়েব পেজটির মধ্যে হেডিং দিতে হবে কি সাজেস্টিভ প্রজেক্ট টপিক্স। হেডিং দেওয়া হয়েছে H1-এর মধ্যে সাজেস্টিভ প্রজেক্ট টপিক্স, খেয়াল করে দেখো H1-এর মধ্যে দিয়েছি। এবার একটা লিস্ট বানাতে বলেছে, লিস্টটা কী হবে, দেখো যেহেতু আমার গোল গোল দেওয়া আছে তার মানে আমরা ইউএল ট্যাগ হবে। ইউএল দিয়ে কী করলাম, প্রথমে লাইনটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন এক্সেল, পরেরটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড মার্কশিট অ্যান্ড ব্যালেন্স শিট, আর 3 নম্বরটা কি আছে বার চার্ট অ্যান্ড পাই চার্ট। বুঝতে পেরেছো আশা করি। তারপর ইউএল ট্যাগ ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। ওকে, এর পরের প্রশ্ন 2 নম্বর, HTML এর টেক্সট বা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কত প্রকার, কী কী। উত্তর দেখে নাও, টেক্সট বা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট 4 প্রকার। কী কী আছে, লেফট রাইট সেন্টার জাস্টিফাইড। HTML এর মার্কিউ ট্যাগের কাজ কি, এই ট্যাগের যে কোনো দুটি অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করো। আমরা আগেও করেছি, মার্কিউয়ের কাজ অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করেছি। সি নাম্বার প্রশ্ন, আচ্ছা HTML এর অ্যাঙ্কর ট্যাগের একটি ব্যবহার উল্লেখ করো। দেখো কী বলেছে, কোনো ব্রাউজারের ফ্রেম তৈরি করতে ফ্রেমসের ট্যাগ ইউজ করা হয়। এই অ্যাট্রিবিউট হচ্ছে রো এবং কলস। HTML এর অ্যাঙ্কার ট্যাগের সাহায্যে আমরা হাইপারলিঙ্ক করা হয়, এই কথা হচ্ছে অ্যাঙ্কার। অথবা প্রশ্ন, HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো, জন্য নির্দিষ্ট কোড লেখো। পেজটার টাইটেল হবে কি প্রজেক্ট ওয়ার্ক ইন HTML। একটা পেজের মধ্যে কি ফকো ফলো টেবিল, আচ্ছা তো কি একটা টেবিল বানাতে বলছে আমাদের, কী হবে টপিক নেম মিনিমাম পেজেস বলে একটা টেবিল বানাতে বলেছে। তোমরা দেখে নাও, টাইটেল হলো প্রজেক্ট ওয়ার্ক ইন HTML, টেবিল বর্ডার 1, যেমন আমরা টেবিল বানিয়ে থাকি। এখানে দেখো রো আছে কটা, 1 2 3 4 5টা রো আছে, ওই জন্য আমাদের 5টা রো করতে হলো। এই একটা প্রথম রো, প্রথম রোয়ে কী আছে, হেডিং দেওয়া আছে দুটো। দ্বিতীয় রোয়ে দুটো ডাটা এন্টার করা আছে। এ হলো 3 নাম্বার রো আমাদের, 3 নাম্বার রোয়ে আমাদের ডেটা এন্টার করা আছে। এই আমাদের 4 নাম্বার রো, আর এই হলো 5 নাম্বার রো। দেখো সবকটা রো কিন্তু দেখো তোমাদেরকে সেন্টার করা আছে, কেন, কারণ এখানে কিন্তু দেখো সব মাঝখানে আছে, টেবিলের মাঝে আছে, ওই জন্য আমরা সেন্টার এলিমেন্টটা আমরা ইউজ করব। ওকে, আচ্ছা এবার দেখে নিই আমরা পরের প্রশ্ন, ট্রান্সমিশন মোড বলতে কী বোঝো। দেখো এই ধরনের প্রশ্ন কখনোই কিন্তু আমাদের এক্সামে আসবে না, কারণ নেটওয়ার্কের প্রশ্ন কিন্তু একমাত্র MCQ আর SAQতেই আসবে, ঠিক আছে। তো এরপরে বেশিরভাগ পেজগুলোতে আমরা দেখেছিলাম যে এই ধরনের প্রশ্ন এসেছে, যেটা আমি তোমাদের মাঝখানে বললাম। তো এই ধরনের প্রশ্ন তোমাদের দেখার দরকার নেই, তোমরা এগুলোকে অ্যাভয়েড করে চলো, কারণ হয়তো স্কুলগুলো সিলেবাস না দেখে কোশ্চেন করেছিল, সেটা স্যারাই বলতে পারবেন। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আর WBTA থেকে কোনো প্রশ্ন আমরা পাইনি সেরকম সলভ করার মতন। তো পরবর্তী ক্লাসে আমরা WBHA এবং বিবিকুণ্ডু থেকে যতগুলো প্রশ্ন এসে 7 নম্বরে সবগুলো দিয়ে দেবো। স্টুডেন্ট তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, ঘোষ কম্পিউটার একাডেমি কিন্তু এগুলো নিজে থেকে বানায়নি, স্টুডেন্টদেরকে সলভ করাচ্ছে বসে বসে, ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছে। আর একটি লাইক অবশ্যই করবে, নতুনরা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের একটি কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।